হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন আজকে আমি অনিয়ন রিং বানাবো, তার জন্য অনিয়ন নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, এখানে অরিগ্যানো নিয়েছি, এখানে ফ্রুট সল্ট নিয়েছি, তারপরে এখানে নিয়েছি গোলমরিচ, নুন, আর ওদিকে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো কোনটা কতটা নিয়েছি আমি পুরোটাই আপনাদের বলে দেবো। অনিয়ন রিংটাকে আপনারা একটু মোটা করে কাটবেন, যেমন আমি কেটেছি এমন করে রিং রিং করে কেটে নেবেন। তো আমার নানান সাইজে আছে, কেন নানান সাইজে খেতেও ভালো লাগে। তো আমি ময়দা নিয়েছি 4 টেবিল স্পুন। তো 4 টেবিল স্পুন ময়দা নিয়েছি এখানে। আর ময়দাটার মধ্যে আমরা একে একে সব কিছু মিশিয়ে নেব। চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা এখানে দিয়ে দিই। এখানে আমরা 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর 1 টিস্পুন অরিগ্যানো ইউজ করছি। আর ইউজ করছি হচ্ছে 1 টিস্পুন আমরা গোলমরিচ আর 1 টিস্পুন আমরা নুন ইউজ করছি। পিঙ্ক সল্ট এখানে ইউজ করছি, হয়তো ওর জন্য পিঙ্ক পিঙ্ক দেখাচ্ছে। তো এই হলো কথা, আমরা এগুলো এটার সাথে মিশিয়ে নেব সম্পূর্ণটা। আর এখন আমরা যেটা দেব সেটা হচ্ছে 4 টেবিল স্পুন অফ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা 4 টেবিল স্পুন দেবেন, টিস্পুন দেবেন না কিন্তু। সব দিয়ে আমরা এখানে মিশিয়ে নেব আগে ভালো করে। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা এখন ভালো করে আগে মিশিয়ে নিই, তারপরেরটা আমি পরে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন, এভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মিশিয়ে নেবেন। এবার তাহলে এখন সব কিছু ভালোভাবে মিশে যাবে। তারপরে ব্যাটারটা হলে তখন ইভেনলি সব কিছু হবে। এই দেখুন এইভাবে মিশিয়ে নেবেন। এবার আমরা এখানে যেটা অ্যাড করছি এটা ফ্রুট সল্টটা ইউজ করছি। এটা 1/2 টিস্পুন আমরা ফ্রুট সল্ট ইউজ করছি। এবার এটাকেও ভালো করে মিক্স করে নেব। আমাদের এই ব্যাটারটা বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে একদম ঠান্ডা জল লাগবে। আপনারা এই ফ্রুট সল্টের জায়গায় কুকিং সোডাও ইউজ করতে পারেন। তো আমি ফ্রুট সল্টটা ইউজ করলাম। এবার আমরা ঠান্ডা জল দিয়ে দেবো। এটা ঠান্ডা জল দিয়েই করবেন, একদম চিল্ড ওয়াটার দিয়ে করবেন। তো এই হলো কথা। দেখুন আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাচ্ছি, একবারে বেশি দিয়ে দিলে যাতে ওয়াটারি না হয়ে যায় ব্যাটারটা। তাই আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে মিশিয়ে যেভাবে লাগবে ওই কনসিস্টেন্সিটা আমরা আনবো। এবার দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। দেখবেন যাতে কোনো লাম্প না হয়, তো ওর জন্য ভালো করে ফেটিয়ে নেবেন যাতে লাম্প না হয়। এই দেখুন কনসিস্টেন্সিটা এরকম থাকবে। আমাদের ব্যাটার রেডি। আমরা কড়াইটাকে বসিয়ে দিই। কড়াইতে বসিয়ে আমরা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হোক, ততক্ষণে আমরা বাকি কাজটা এগোতে থাকি। আমরা এই ব্রেড ক্রাম্বসটা নিয়ে নিচ্ছি। এইভাবে একটা ফ্ল্যাট জায়গায় নিয়ে নেবেন, তাহলে সুবিধে হবে কাজ করতে। তো আমি এই জায়গাটায় নিয়ে নিলাম, এভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপরে আমরা একে একে প্রত্যেকটা অনিয়ন রিং নেব ব্যাটারে দিয়ে, তারপর আমরা ব্রেড ক্রাম্বসে লাগাবো। এইভাবে ব্যাটারে নিয়ে নেবেন, খুব ইজি অ্যান্ড সিম্পল। এইভাবে পুরো ব্যাটারটা, এক্সেস ব্যাটারটা আপনারা এইভাবে ঝেড়ে দেবেন, ঝেড়ে তারপর আপনারা এইভাবে ক্রাম্ব কোটিং করবেন। ব্রেড ক্রাম্ব দিয়ে বা ক্রাম্ব কোটিং করবেন, করে আপনারা একে একে এরকম প্লেটের মধ্যে আগে করে নিলেন, তারপরে একবারে আপনারা তেলে ছাড়তে পারবেন। এই দেখুন আমি একে একে সবকটা করে নিচ্ছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আর কাইন্ডলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন একবার কমেন্টে জানালে আমার ভালো লাগবে। আর এইভাবে বাড়িতে করে খাবেন, আর খুব ভালো লাগবে। আর এটা বৃষ্টির দিন হলে তো আরোই ভালো লাগবে। তো এমনিতে বিকেলে স্ন্যাক হিসেবে আপনারা এটা ইউজ করতে পারেন, খেতে পারেন।
চলুন দেখি এবার তেলটা আশা করি গরম হয়েই গেছে, অনেকক্ষণ বসানো হয়েছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। চলুন একে একে আমরা ছেড়ে দিই, এবারে প্রত্যেকটা রিং এভাবে ছেড়ে দিই এখানে। আপনারা এই অনিয়ন রিংস কিন্তু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করবেন, কেন কি হাই ফ্লেমে দেবেন না। পাতলা পাতলা রিংস আর খুব ফাস্ট হয়েও যাবে, তো আপনারা হাই ফ্লেমে দেবেন না। আমার এক পিঠ হয়ে গেছে রিংসগুলোর, তো আমি এগুলো উল্টে দিচ্ছি, আরেকটা পিঠ যেন গোল্ডেন ব্রাউন হয়ে যায়। দেখুন কি সুন্দর এখানে গোল্ডেন ব্রাউন কালারে হয়ে গেছে একদিক, আমি উল্টে দিচ্ছি, আরেক দিক হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। চলুন আমার দুদিকেই হয়ে গেছে, এবার আমরা এগুলোকে উঠিয়ে ফেলি এখান থেকে। ভালো করে তেলটা ছেঁকে তুলে ফেলবেন, তুলে একটা টিস্যু পেপারের উপরে রাখবেন যাতে এক্সেস অয়েলটা সোক করে নেয়। তারপরে আপনারা সার্ভিং প্লেটে সার্ভ করবেন। আর থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর এটা সার্ভ করার সময় যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে একটু চাট মশলা উপর দিয়ে স্প্রিঙ্কল করে দেবেন, তাতে এটা খেতে ভালো লাগবে। এইভাবে আপনারা প্লেটিং করে নেবেন। আমি প্লেটের মধ্যে আগের থেকে 2 রকমের ডিপ দিয়ে রেখেছিলাম, একটা প্লেন মেয়োনিজ দিয়েছিলাম, ভেজ মেয়োনিজ, আরেকটা আমি 1000 আইল্যান্ড দিয়েছিলাম। তো আমার এগুলো ভালো লাগে বলে আমি এগুলো দিয়েছি। এরপরে ওপরে একটু আপনারা চাট মশলা স্প্রিঙ্কল করে এটা আপনারা সার্ভ করবেন। আমার নতুন ভিউয়ার্সরা কাইন্ডলি একটু আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।